আর এখন ভয়েস ওভার দিচ্ছি। আমি কতবার যে ভিডিওটা পজ করে আর কি কাশছি না, এতটাই আর কি গলাটা খারাপ হয়ে গেছে। তো ওই দেখো, এই যে মশলার জায়গাটা বলতে পারো না, ওই মশলার জায়গাটাতে কি করে যে জল চলে এসেছিলো জানি না, তো আবার আর কি ফেলে দিলাম নিচেতে। আর যে ওই যে দেখালাম যে মশলার রয়েছে, মশলার যে পুরো একটা বক্স রয়েছে, ওইটাতে আর কি ফোড়ন বক্স বলতে পারো, এর নাম দিয়েছি আমি ফোড়ন বক্স। ওই বক্সটা তুমি হাতে নিলে রান্নার সময় তোমার আর কোনো দিকে দেখতে হবে না, খালি তেজপাতাটা নেই ওতে, বাকি সবই রকমেরই আছে ওতে। আর এখানে দেখো হলুদটা আর কি ঢালতে ভুলে গেছিলাম, মানে রয়েছিল, আর যেইটা আর কি আগের দিন রাত্রিবেলা আর কি আমি রেখেছিলাম সেইটা ঢালতে ভুলে গেছিলাম। তো যাই না খুলেছি, একদম উপচে হাতে পড়ে গেছে। আর তারপরে একটা ব্লু বক্স দেখলে, ওতে আর কি কালো জিরা আর মেথি রয়েছে, ওই তেল মানে ওইটা আর কি তেল বানানোর জন্য আমি রেখেছিলাম, যে মাথায় অ্যাপ্লাই করব তেলটা। ওইটা হচ্ছে যে কোকোনাট অয়েলের মধ্যে তুমি জবা ফুল দিতে পারো বা জবা পাতা দিতে পারো, আমলকি দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজের যে পাপড়িটা ওই পাপড়িগুলো দেবে, আর হচ্ছে একটু কি বলে কালো জিরে, একটু মেথি, আর একটু অ্যালোভেরাকে কেটে কেটে দিয়ে দিতে পারো। আর অনেকক্ষণ একদম আঁচটাকে কমই রেখে, মানে গ্যাসের ফ্লেমটা একদম কমই রেখে আর ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটানো হয়ে যাওয়ার পর একদম যখন দেখবে তেলটা একদম ফুটে মানে হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন গ্যাসের অফটা মানে ফ্লেমটা অফ করে দেবে এবং কিছু একটা কিছু দিয়ে ঢেকে রাখবে। যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে, একটা পরিষ্কার বাক্সতে আর কাপড়ে করে ছেঁকে নিয়ে একটা কন্টেনারে রেখে দেবেন। তুমি এইটা 1 মাস কি 2 মাসের মধ্যে ইউজ করতে পারো। তো তারপরেই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানেতে আমার সব কিছু একদম ভালোভাবে রেখে দিয়েছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যেখানে যার জায়গা সেখানে রেখে দিয়েছি। আর ওই দেখো, ওই দিকে মেঘলা আর এই দিকে একদম মানে বলতে পারো যে সূর্য অস্ত হওয়ার পথে। তো বেশ এই যে আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল আমাকে। আর এই গাছটা দেখো, আপনাদেরকে বলছিলাম যে ড্রাগন গাছ বসিয়েছি, ওই যে ফ্যাকড়া বেরিয়েছে, কি দারুণ লাগছে। আমি তো ওয়েট করছি যে কবে ফুল আসবে এতে। আমি জানি যে আমার হচ্ছে এখন এইটা একটা